ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 5-এর 20 পেজের অঙ্কগুলো সলভ করব। এই অঙ্কগুলো সলভ করার আগে আমাদের গ্রেটার দ্যান এবং লেস দ্যান এই চিহ্ন দুটো সম্পর্কে জানা দরকার। আমরা যদি এই চিহ্ন দুটো সম্পর্কে ভালো করে জানি, তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে দিতে পারবো। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা গ্রেটার দ্যান কোনটাকে বলবো এবং লেস দ্যান কোনটাকে বলবো। গ্রেটার দ্যান এই চিহ্নটাকে আমরা গ্রেটার দ্যান বলবো এবং এই চিহ্নটাকে লেস দ্যান বলবো। তো আমাদের গ্রেটার দ্যান আমরা কখন বসাবো এবং লেস দ্যান কখন বসাবো? গ্রেটার দ্যান আমরা কোনো বড় কোনো কিছু সংখ্যা হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে, বড় কোনো কিছু বোঝাতে গ্রেটার দ্যানটাকে ব্যবহার করা হয় এবং কোনো কিছু কম বোঝাতে লেস দ্যানটাকে আমাদের ব্যবহার করতে হয়। এখন গ্রেটার দ্যান এবং লেস দ্যান যখন বসানোর ক্ষেত্রে তোমাদের একটা বড় সমস্যা দেখা যায়। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলবো। ওই পদ্ধতিটা ফলো করলে তোমরা আর গ্রেটার দ্যান এবং লেস দ্যান যদি মনেও না থাকে, তারপরে তোমরা অঙ্কগুলো সলভ করতে পারো। তো আমি বোঝানোর জন্য একটা চিহ্ন নিচ্ছি, সেটা আমি গ্রেটার দ্যান দিয়ে নিচ্ছি। যে কোনো একটা চিহ্ন তোমরা নিতেই পারো। তো আমি গ্রেটার দ্যান চিহ্নটা নিই। এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন। আমরা এই চিহ্নটা ভালো করে বুঝবো। আমরা যদি একটা চিহ্নকে ভালো করে জানি, তাহলে এই অঙ্কগুলো আমরা প্রত্যেকটা অঙ্কই তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কখন আমরা কিভাবে চিহ্নটাকে ব্যবহার করব। তোমরা যদি দেখো এই চিহ্নটার ডান দিকটা বন্ধ করা এবং বাঁ দিকটা ফাঁকা রয়েছে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় বড়। এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি? বড় বোঝাই। এই ফাঁকা জায়গাটাকে বা এই ফাঁকাটা যে রয়েছে, এই ফাঁকাটাকে বলা হচ্ছে বড় এবং এই বন্ধ করাটাকে বলা হচ্ছে ছোট। বোঝা যাচ্ছে কি? যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্টে হ্যাঁ বলো যে ইয়েস বোঝা যাচ্ছে। ধরো যদি লেখা থাকে 6, এইখানে লেখা রয়েছে 4। এখন আমাদের গ্রেটার দ্যান এবং লেস দ্যান এই চিহ্ন দুটো দ্বারা বোঝাতে হবে যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। এই জন্য আমরা কি করব? দেখব যে সংখ্যার দুটোর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। আমরা যদি দেখি এখানে 6 রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে 6 সংখ্যাটি বড় কি, তাই তো? এখন আমরা তাহলে কি করব? চিহ্নটাকে আমরা কি করব? এখন আমরা তো জানি যে এই যে ফাঁকা জায়গাটা হচ্ছে বড়কে বোঝায়, বন্ধ করা জায়গাটাকে ছোট বোঝায়। তার মানে 6 সংখ্যাটা হচ্ছে বড়, তার মানে 6-এর এই দিকে আমাদের ফাঁকা রাখতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে অঙ্কটা। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। ধরো এইখানে রয়েছে 15 আর এই দিকে রয়েছে ধরো 27। এখন আমাদের গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন ব্যবহার করতে হবে। সেটা আমরা বোঝানোর জন্য আমরা খুব সহজভাবে মনে রাখবো যে বড় সংখ্যা কোনটা এবং ছোট সংখ্যা কোনটা। এই প্রথম হচ্ছে এটা জিনিস দেখা। তাহলে বড় সংখ্যা হচ্ছে 27। এখন 27 যেহেতু বড় সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে? 27-এর এইদিকে ফাঁকা রাখতে হবে। এরকম করে আমরা ফাঁকা করে দেবো। বোঝা যাচ্ছে? তাহলে 27 সংখ্যাটা যেহেতু বড়, এই জন্য আমরা কি করব? 27 সংখ্যাটার এই দিকে ফাঁকা রাখবো আর ছোট সংখ্যাটার এই দিকে আমরা বন্ধ করে রাখবো। তাহলে এইভাবে যদি তোমরা বুঝো, তাহলে চিহ্নটাকে মনে রাখার দরকার নেই যে এটা গ্রেটার দ্যান এবং লেস দ্যান। কারণ অনেকেরই গ্রেটার দ্যান এবং লেস দ্যান এই দুটো বুঝতে অসুবিধা হয়। এখন তোমাদের 20 পেজে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, 20 পেজে যদি তোমরা অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় দেওয়া নেই। আমি যে অঙ্কগুলো করলাম এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। আর এই যে সংখ্যাগুলো তোমাদের 20 পেজে যে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ জিনিসটা কিন্তু দুটো অংশের উপর নির্ভর করে তৈরি হয়। একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। তাহলে দেখো এইখানে 5/12 রয়েছে। এই 5 সংখ্যাটাকে আমরা লব বলবো এবং 12 সংখ্যাটাকে হর বলবো। কারণ উপরের সংখ্যাটাকে লব বলা হয় এবং নিচের সংখ্যাটাকে হর বলা হয়। এর আগে আমি যে তোমাদের উদাহরণ দিলাম, ওইখানে কিন্তু আমি পূর্ণ সংখ্যা দিয়েছি, ওইখানে কিন্তু ভগ্নাংশ সংখ্যা দেওয়া হয়নি। এখন তোমাদের এইখানে যেহেতু ভগ্নাংশ সংখ্যা, এখন কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট এটা বুঝবো কিভাবে? আমরা যদি দেখি এই দুটো সংখ্যার হর অর্থাৎ নিচের সংখ্যা দুটো একই রকম রয়েছে। যদি তোমরা ভালো করে দেখো এইখানে দেখো কি রয়েছে। এখানে এই
5/12 রয়েছে, অর্থাৎ 5-এর হর 12, আবার 8-এরও হর 12। তার মানে আমরা কি করব, এই নিচের সংখ্যাগুলো আর ভাবার প্রয়োজন নেই, আমরা ভাববো যে 12 এবং 12 নেই। এখন দেখব উপরের সংখ্যাটার মধ্যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। আমরা যদি দেখি 5 সংখ্যাটি ছোট এবং 8 সংখ্যাটি বড়, তার মানে 8 সংখ্যাটি বড়, তার মানে 8 সংখ্যাটার ওই দিকে আমাদের ফাঁকা রাখতে হবে। তার মানে আমরা এইরকম করে চিহ্ন দেব। ক্লিয়ার? এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখব। তোমরা যদি খ নম্বর অঙ্কটা দেখো, ওই একই নিয়ম, উপরে রয়েছে 7, নিচে হচ্ছে 15, উপরে রয়েছে 4, নিচে হচ্ছে 15। অর্থাৎ আমরা যদি দেখি ওই ক নম্বর অঙ্কটা আমরা দেখছিলাম যে নিচে 12 রয়েছে, এরও নিচে 12 রয়েছে, ঠিক একইভাবে এই খ নম্বর অঙ্কটি যদি দেখো তোমরা, এই 7-এর নিচে 15, আবার 4-এর নিচেও 15। আমরা দেখব যে নিচের যে সংখ্যা দুটো রয়েছে, এই সংখ্যা দুটো কি একই রকম না আলাদা। আমরা যদি দেখি একই রকম কিন্তু সংখ্যা দুটো আছে, তাহলে আমরা কি করব, এই দুটো সংখ্যাকে বাদ দিয়ে দেব, যে নিচে কোনো সংখ্যা নেই। এখন আমরা দেখব যে উপরের এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট। আমরা যদি দেখি 7 সংখ্যাটি কি বড়, তার মানে 7 সংখ্যাটির এই দিকে আমাদের এরকম করে ফাঁকা দিতে হবে। বোঝা যাচ্ছে কি? যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এখন আমরা গ নম্বর অঙ্কটি সলভ করব। তোমরা যদি গ নম্বর অঙ্কটি দেখো, 5/24 আর 1/24। এখন আমরা কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট এটা দেখার জন্য আমরা যখন ক নম্বর এবং খ নম্বর অঙ্কটি সলভ করি, তখন ওইখানে আমি তোমাদের বলছিলাম যে আমাদের নিচের সংখ্যাগুলো দেখতে হবে একই আছে কি নেই। তো এইখানে যদি দেখো 5/24, 1/24, অর্থাৎ নিচের দুটো সংখ্যারই নিচে 24 রয়েছে, তাহলে 24 আমরা মনে মনে ভাববো যে 24 নেই। এখন দেখতে হবে উপরে কোন সংখ্যাটি বড় রয়েছে। তোমরা যদি ভালো করে দেখো, উপরে এইখানে কত রয়েছে, 5, আর কত রয়েছে 1, তার মানে 5 সংখ্যাটি বড়, তার মানে 5 সংখ্যাটির এই দিকে আমাদের ফাঁকা রাখতে হবে, আর 1 সংখ্যাটির এই দিকে বন্ধ করে রাখতে হবে। ক্লিয়ার? গ নম্বর অঙ্কটি তোমরা যেভাবে করেছো ঠিক একইভাবে ঘ নম্বর অঙ্কটিও তোমাদের সলভ করতে হবে। উপরে রয়েছে 9, নিচে হচ্ছে 20, উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 20, অর্থাৎ এই দুটো সংখ্যাদেরও হর একই রকম রয়েছে। যখন হর একই রকম থাকবে তখন আমরা জানি যে হরগুলো মনে মনে ভাববো যে নেই। এখন উপরে রয়েছে, প্রথম সংখ্যাটির উপরে রয়েছে 9, দ্বিতীয় সংখ্যাটির উপরে রয়েছে 11, তার মানে 11 সংখ্যাটি বড়। এখন আমরা কি করব, এই 11 সংখ্যাটির এইদিকে এরকম করে ফাঁকা রাখব। ঠিক আছে? উম নম্বর অঙ্কটা, অর্থাৎ পরের অঙ্কটা যদি তোমরা ভালো করে দেখো, তাহলে দেখবে যে উপরে রয়েছে 8, নিচে হচ্ছে 13। এইখানে কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে, আর এইখানে রয়েছে 13। আমরা জানি যে এই এরও নিচে 13 রয়েছে, এরও নিচে 13 রয়েছে, তাহলে 13 আর এই 13 আমাদের ভাবার দরকার হবে না। এখন তোমরা যদি দেখো, এইখানে কি দেওয়া রয়েছে, 8, 8-এর এই দিকে আবার ফাঁকা করে দেওয়া রয়েছে, ফাঁকা করে দেওয়া রয়েছে না, তার মানে এই চিহ্নটার দ্বারা বোঝাচ্ছে যে 8 সংখ্যাটি হচ্ছে বড়। কার থেকে? এইখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটার থেকে এই 8 সংখ্যাটি বড়। এখন 8-এর থেকে এখন আমাদের কি করতে হবে, এই দিকে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা যেন 8-এর থেকে ছোট হয়। এখন কম কোন সংখ্যা? 8-এর কম হচ্ছে কত? 7, তারপর 6, তারপর 5, তারপর হচ্ছে 4, তারপর 3, তারপর 2, তারপর হচ্ছে 1। কোন কোন সংখ্যা? 7, 6, 5, 4, 3, 2, 1। এখন এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো আমরা একটা সংখ্যা বসাতে পারি। এইখানে বলা নেই যে 7ই বসাতে হবে বা 6ই বসাতে হবে বা 5ই বসাতে হবে, এরকম কোনো প্রশ্ন এইখানে কিন্তু বলা হয়নি। এইখানে শুধু একটা জিনিসই বোঝা যাচ্ছে যে 8-এর থেকে এইখানে যে সংখ্যাটা বসাবো সেটা যেন কম হয়। সেটা 1 কম হতে পারে, 2 কম হতে পারে, 3ও কম হতে পারে। তো আমরা যে কোনো একটা সংখ্যা এইখানে বসাতে পারি। তো আমরা এইখানে কি দিতে পারি? 6 দিলাম, হয়ে গেল। ঠিক আছে? এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। ওই 6 নম্বর অঙ্কটা যদি দেখো, উপরে রয়েছে 20, নিচে হচ্ছে 53, এরকম করে আমাদের চিহ্নটা দেওয়া রয়েছে। এই চিহ্নটাকে আমরা কি বলি? লেস দেন কিন্তু বলি। আর এইখানে রয়েছে 53, অর্থাৎ এরও নিচে 53, এরও নিচে 53, তার মানে নিচের সংখ্যা দুটোকে আমাদের আর ভাবার দরকার হবে না। তোমাদের কিন্তু এই জিনিসটাই কিন্তু কনফিউজ হয়ে যাও যে নিচের সংখ্যাগুলো আমরা কি করব। তাহলে নিচের সংখ্যাগুলো এইরকম করে ঢেকে রাখবে যে নিচের সংখ্যাই নেই। তাহলে দেখো এইখানে কি রয়েছে? 20 রয়েছে, আর এইখানে কি দেওয়া রয়েছে? লেস দেন। তার মানে
এই চিহ্নটা বোঝাতে চাইছে যে এই 20 থেকে এইখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা যেন 20-র বেশি হয়। 20-র বেশি হয়। 20-র বেশি আমরা জানি কি কি হবে, 21 হবে, 22 হবে, 23 হবে, 24 হবে, 25 হবে, এরকম করে ডট ডট এরকম করে যেতেই থাকবে তোমাদের। তো এইখানে যে কোনো একটা সংখ্যা বসা যেতে পারে, এইভাবে কখনো নির্দিষ্ট করে এইখানে বলা নেই। তো আমরা এইখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারি। তো আমরা এইখানে কি দিলাম, 23 দিলাম। কি দিলাম, 23, কারণ 20 থেকে 23 সংখ্যাটি কি বড়। আমরা যদি দেখি এখানে 33 রয়েছে আর উপরে ফাঁকা রয়েছে, অর্থাৎ উপরের সংখ্যাটা আমাদের বসাতে হবে। এইখানে কত রয়েছে, 33, আবার উপরে রয়েছে 5, অর্থাৎ নিচের দুটো সংখ্যাই হচ্ছে একই রকম সংখ্যা নিচে। এখন এই চিহ্নটার দ্বারা বোঝাচ্ছে যে 5 সংখ্যাটি হচ্ছে বড়। কার থেকে বড়, এই 33-এর আগে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার থেকে এই 5 সংখ্যাটি বড়। এখন আমরা কিভাবে এটাকে করব, এখন 5-এর ছোট সংখ্যা আমাদের দেখতে হবে কি কি রয়েছে। আমরা যদি দেখি যে এই 5 সংখ্যাটির ছোট সংখ্যা কোনগুলো রয়েছে, আমরা যদি দেখি প্রথমে হচ্ছে 4 ছোট সংখ্যা 5-এর থেকে, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। ক্লিয়ার? এখন যে কোনো একটা সংখ্যা আমরা কিন্তু এইখানে বসাতে পারি। তো আমি এইখানে 3 বসালাম। এখন লাস্ট যে শেষের যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা সলভ করব। তোমরা যদি দেখো এখানে বর্গীজ নম্বরে বলা হয়েছে 9/11, তারপর 2/11। এটা খুবই ইজি, নিচের দুটো সংখ্যাই সমান অর্থাৎ একই রকম। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা আর ভাববো না। এখন দেখব উপরে কোন সংখ্যাটি বড়। আমরা যদি দেখি 9 সংখ্যাটি বড়, তার মানে 9 সংখ্যাটির এইদিকে ফাঁকা দিতে হবে, ফাঁকা করে দিতে হবে। ক্লিয়ার? তোমরা অবশ্যই যারা ক্লাস 5, 6, 7, 8 এবং 9, 10-এ পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা এই রকম অঙ্ক রিলেটেড ভিডিওগুলোই তোমাদের জন্য ইউটিউবে আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।